2026 ফিফা ওয়ার্ল্ড কাপের প্রি কোয়ার্টার ফাইনালে নরওয়ের কাছে হেরে ব্রাজিল বিদায় নিয়েছে বিগত 5টি বিশ্বকাপের মতোই। একজন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এই ব্রাজিলকে নিয়ে, এই ম্যাচটা নিয়ে একটা ভিডিও অবশ্যই আমার দেওয়া উচিত ছিল, কিন্তু আমার এই কন্টেন্ট ক্রিয়েটরের সত্তার উপরেও একটা সত্তা আছে, আর সেই সত্তাটা হলো এই জার্সি। তাই একজন ব্রাজিল ফ্যান হিসেবে, একজন নেইমার ফ্যান হিসেবে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটা। ফুটবলের এই দুঃখী রাজপুত্রের আর রাজা হওয়া হলো না, ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়া, এমনকি কিংবদন্তি প্লের মতোই 4টি বিশ্বকাপে গোল করার এক অনন্য রেকর্ডের অধিকারী তিনি হয়েছেন, দিয়েছেন ব্রাজিলকে অজস্র সুখী মুহূর্ত, অজস্র সূক্ষ্ম তার পায়ের কাজ। কিন্তু বিশ্বকাপটা কখনো তার ছুঁয়ে দেখা হয়নি। ফুটবলের স্বর্ণখনি বলা হয় যে ব্রাজিল, সেই ব্রাজিলের কালোজয়ী তারকাদের ভিড়ে বা কালোজয়ী তারকাদের মধ্যে শেষতম উজ্জ্বল নক্ষত্র হিসাবে কিন্তু এই নেইমার থেকে যাবেন। বিগত 2 দশক ধরে মেসি এবং রোনাল্ডোর পরে যে নামটি লক্ষ কোটি বার সমস্ত ফুটবল প্রেমী মানুষ উচ্চারিত করেছে বা উচ্চারিত হয়েছে তাদের মুখে, সেই নামটা নেইমারের। আর বর্তমান ফুটবলের 2 জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘ ছায়ায় বারংবার ঢাকা পড়েছেন নেইমার, কিন্তু কখনোই তিনি তার নিজস্বতা, ব্রাজিলিয়ান যে সাম্বা জাদু, সেই জাদুকে তিনি কিন্তু বিসর্জন হতে দেননি। এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মদিনেই কিন্তু নেইমারের জন্ম, আর বিদায়টাই দেখুন, একই দিনে 2 তারকা একই সঙ্গে বিদায় নিলেন। এখানেও সেই গ্রহণের ছায়া। বিধাতা 2 হাত ভরে প্রতিভা তুলে দিয়েছিলেন নেইমারের হাতে, শুধু ভাগ্য আর ডিসিপ্লিনটা দেননি। নইলে কি আর ওই রকম বোহেমিয়ান জীবন, নাইট ক্লাব আর কেরিয়ারের পিক ফর্মে থাকা অবস্থাতে MSN অর্থাৎ মেসি, সুয়ারেস আর নেইমার জুটি ভেঙে পিএসজিতে কেউ যায়? হয়তো এই সিদ্ধান্তটা নিয়ে নেইমারের হৃদয় আজও ক্ষতবিক্ষত হতে থাকে। দেখুন, মেসির মতো রূপকথার জীবন কিংবা রোনাল্ডোর মতো সংযমী সবাই হতে পারে না, কজনই বা হতে পারে। তাই নেইমার কোথাও গিয়ে অনেক কিছু করতে চাওয়া কিন্তু কিছুই করতে না পারা মানুষের ভিড়ে সাধারণ হয়ে আমাদের মতোই প্রত্যেকটা ঘরে যেন তিনি থাকেন। সকলেই জানতো যে মেসি এবং রোনাল্ডোর পরে বিশ্ব ফুটবল শাসন করবে এই নেইমার। এক বাক্যে সকলে স্বীকারও করত যে এক অবিশ্বাস্য বিস্ময় প্রতিভার অধিকারী এই ছেলে। কিন্তু কেউ যেটা জানে না সেটা হলো যে ঠিক কতটা দুর্ভাগ্যের প্রয়োজন হয় এরকম একটা প্রতিভাকে নষ্ট করতে। বারংবার চোট আঘাত, সে ইনজুরি থেকে ফিরে আসা, কেরিয়ারে বারংবার ভুল সিদ্ধান্তের কারণে নেইমারের মধ্যে আমরা সাধারণ মানুষরা যেন বারবার ফুটবল প্রেমীরা নিজেকে খুঁজে পাই, যাদের এক পৃথিবী লেখার ছিল, এক পৃথিবী কথা বলার ছিল, কিন্তু একটা খাতাও যাদের শেষ হলো না, সময় শেষ হয়ে গেল। পোর্তো আলেগ্রির সেই দাঁত উঁচু ছেলেটাকে দেখে আমার প্রথম ব্রাজিলকে ভালোবাসা। যদিও তখন আমার কতই বা বয়স, 6-7, গ্রামগঞ্জে তখন টিভিও থাকতো না। ওই সংবাদপত্রের খেলার পাতায় আমি মানুষ চক্ষে যেন রোনাল্ডিনহোকে ড্রিবলিং করতে দেখতাম। সেই অর্থে টিভির পর্দাতে আমার প্রথম ব্রাজিলিয়ান সাম্বা জাদু চাক্ষুষ করা ছিল কাকা রবিনহো পর্ব থেকে, যে রবিনহো আবার তোমারও আদর্শ ছিল প্রিয় নেইমার। আমার জীবনের একটা বড় আক্ষেপ ছিল যে আমার প্রিয় নায়ক রোনালদিনহোকে তার পিক ফর্মে আমি কখনো টিভির পর্দায় দেখিনি, কিন্তু সেই আক্ষেপটা মিটে গেছিল তুমি এবং আমার প্রিয় নায়ক যখন একসঙ্গে মাঠে নেমেছিলে। এরপর আর কি, তোমার তো উল্কার গতিতে উত্থান, বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে কনফেডারেশন কাপ জেতা, ব্রাজিলের হয়ে প্রথম অলিম্পিক গোল্ড পাওয়া, তোমার প্রথম গোল থেকে তোমার এই শেষ গোল, দীর্ঘ 1.5 দশকের পথ চালায় আমরাও তো তোমার সঙ্গে সঙ্গেই হেঁটেছি। তাই আজকে যখন ম্যাচ শেষে তোমার সেই অভিষেকের স্টেডিয়ামে তুমি যখন কান্নায় ভেঙে পড়েছিলে, তখন কোথাও গিয়ে সেই কষ্ট ভোরের আলোতেও লুকানোর একটা বৃথা চেষ্টা করে যাচ্ছিলাম যাতে কোনো ভিডিও না বানাতে হয়। কিন্তু প্রিয় নেইমার, তুমি ফুটবলটাকেই বিদায় জানিয়ে দিলে। ব্রাজিলের শেষ উজ্জ্বলতম নক্ষত্র হিসাবে তুমি আজীবনকাল রয়ে যাবে। বিশ্বকাপ তো অনেকেই জেতেনি, কিন্তু তোমার ওই স্কিল, তোমার ওই মুহূর্ত, তোমার ওই ব্রাজিলিয়ান জাদু, তোমার
পূর্বসূরিদের বয়ে আনা যে মুহূর্ত, সেটাকে তুমি বহন করে নিয়ে চলেছো এই 1.5 দশক। আর এই 1.5 দশকে তোমার উত্থান পতন, তোমার সব কিছুর সাক্ষী থেকেছি আমরা। কি আর বলবো, ভালো থেকো নেইমার।